দেখছেন এই যে দেখেন, এইটা হচ্ছে একটা কাজু বাদাম আর উপরে ফলন। এই বিষয়ে আমি তেমন বেশি কিছু জানি না, তবে এখানে গাছটা দেখে আমরা কাজু বাদাম তো সকলে অনেক দাম দিয়ে কিনে খাই, তবে আমরা তো মূলত কাজু বাদামের যে গাছ বা কাজু বাদামের যে বন আছে বা যেখানে মানুষ চাষ করে, এগুলো তো আমরা সচরাচর দেখি না। তো পিছনের গাছগুলো দেখে আপনারা অবশ্যই অনুভব করতে পারছেন যে আমরা কাজু বাদামের খেতে আছি, যেখানে হচ্ছে কাজু বাদাম চাষ করা হয়। এ হচ্ছে কাজু বাদাম। আর ব্যাকগ্রাউন্ডে আমার মিউজিক অ্যাড করতে হবে না, ন্যাচারাল কিছু মিউজিক শুনতে পাচ্ছেন। এগুলো হচ্ছে ন্যাচারাল প্রাকৃতিক মিউজিক। আমরা এগুলো রাখার চেষ্টা করব যদি আমাদের ভয়েস কোয়ালিটি সব কিছু ঠিকঠাক হয়। আমরা আশপাশ খুঁজতেছি, দেখেন এখানে কত একটা পোকা। যাই হোক, আমরা বেশি ভিতরে না যাই, আমরা একটু ভিতর থেকে আপনাদের কাজু বাদামগুলো কাঁচা অবস্থায় কিভাবে গাছে ফলন হয় এগুলো আজকে দেখানোর চেষ্টা করব। এ হচ্ছে একটা কাজু বাদাম গাছ। হ্যাঁ, এখানে আমরা যদি ফলন দেখি, যদি সম্ভবত দেখছেন এই যে দেখেন, এইটা হচ্ছে একটা কাজু বাদাম আর উপরে ফলন। এই বিষয়ে আমি তেমন বেশি কিছু জানি না, তবে এখানে গাছটা দেখে আমার মনে হইলো যে জিনিসটা আমি দেখছি, আমার অডিয়েন্স বা ভালোবাসা মানুষ যারা আছে তাদেরকে একটু দেখাই। এ হচ্ছে দেখেন, এই একটা কাজু বাদাম, উপরে একটা অংশ আছে, এটা একটু লাল হয়ে গেছে, নিচের অংশটা এটা মনে হয়ে গেছে প্রপারলি, মনে হয়ে গেছে সম্ভবত। আর এই বিষয়ে যদি কারোর ধারণা থাকে কমেন্ট বক্সে একটু জানাবেন প্লিজ, জানা অনেক ইচ্ছা। এই কাজু বাদামে এটা হচ্ছে, আমি তোমাদেরকে বলি, আমাদের যে বড়ি গাছগুলো যেগুলো আছে, যে একটা গাছে অনেক সংখ্যক বড়ি ধরে, যেটা আমরা কাউন্ট করতে পারি না, তেমন এই কাজু বাদামগুলো গাছগুলোতে আমরা দেখতে পাচ্ছি অনেক পরিমাণে কিন্তু বাদাম ধরতেছে। আর এই বাদামগুলা হয়তো এখান থেকে নিয়ে কোনো প্রসেসিংয়ের মাধ্যমে এগুলা আপনার আমাদের খাওয়ার উপযোগী করে আর কি। আমরা যদি এইখান থেকে দেখা শুরু করি, এখান থেকে হয়তো শুরু করে পুরোটাতে কাজু বাদাম কাজু বাদাম কাজু বাদাম, এখান থেকে মাত্র একটা ফল ফললো। ওকে, এখানে একটা কাজু বাদাম পড়ছে, আমরা দেখলাম। এই কাজু বাদামটার কাছে আমরা একটু যাই। এই যে এই বাদামটা মাত্র উপর থেকে পড়লো, যে এই বাদামটা মাত্র উপর থেকে পড়লো। এটা আমি বাসায় নিয়ে যাব, যে কোনো একজন সাবস্ক্রাইবারকে আমি এটা গিফট করব। যদি এই যে আরেকটা পড়লো চোখের সামনেই, এটা পড়লো, এইটা নষ্ট হয়ে গেছে। আমরা এখান থেকে শুধু বাদামটা নিই, আমরা এটা থেকে শুধু বাদামটাকে নেই। ও মাই গড, দেখি এটা আমরা কী করতে পারি। উপর থেকে পড়লো। যাই হোক, নেক্সটে দেখি এই সুন্দরবনে, এই বান্দরবনে আপনাদেরকে বান্দর ছাড়া আর কী দেখাতে পারি। আমার ইচ্ছা আছে বান্দরবনে বান্দরের সাথে দেখা করবো, তো এইসব বান্দরের সাথে দেখা হচ্ছে আর কি। যাই হোক,